নমস্কার, আমি সমাপ্ত চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। সেই অভিজ্ঞতার নাম সন্ন্যাসী ঠাকুরের ক্রোধ। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী গল্প সবার প্রথমে শোনার জন্য। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তাহলে আর দেরি করছি না বন্ধুরা, গল্প শুরু করছি। আমি তখন ওই পুরুলিয়ার রাস্তায় রাস্তায় ঘুরছি। ইচ্ছে ছিল বামনি জলপ্রপাত দেখব, তাই ওই বলরামপুর থেকেই যাচ্ছি। তখন শীতকাল, ঠান্ডা এবার যেন একটু বেশি পড়েছে। গরম মোটা চাদর গায়ে দিয়েও ঠান্ডা মানছে না কিছুতে। সকাল থেকে হাঁটছি, কিন্তু তবুও এগিয়ে এক চুল উষ্ণ ভাব তৈরি হলো না শরীরে। ঠান্ডায় আমার হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছে। অনেকটা পথ হাঁটলাম, কিন্তু কোনো বসতি চোখে পড়ল না। বসতি পড়লে তবুও তাদের কাছে আশ্রয় চেয়ে একটু বিশ্রাম করতাম, আর যদি একটু আগুন পেতাম তবে ভালোই হতো, কিন্তু কিছুই নজরে আসছে না। খেজুর গাছের বন পেরিয়ে আমি যখন মাঠের দিকে এগিয়ে যাচ্ছি, তখন মনে হলো এই খোলা মাঠে একটু জিরিয়ে নিয়ে সূর্যের তাপ গায়ে নিলে ভালো হবে, তবে যদি শরীরটা একটু গরম হয়। এই ভেবে মাঠের একদিকে আমি বসলাম। বসবার জন্য অবশ্য পুরো মাঠটাই আছে, তবে আমি দিক দেখে ওই পূর্ব দিকে বসলাম, তবে বেশ অনেকক্ষণ রোদটা পাওয়া যাবে। এই ভেবেই সেখানে বসলাম একখানা কাপড় পেতে। সেখানে বসে চিড়ে গুড় খেলাম পেট ভরে। যা জল ছিল সাথে সেটাই খেয়ে শুয়ে পড়লাম। ঠান্ডা আর গরম মিলিয়ে এবার শরীর ভালো লাগছে। ওভাবে থাকতে থাকতে ঘুমিয়েও পড়েছি। এবার শরীর অনেকটা গরম হয়েছে, তাই আরামে আমার চোখ বুজে আসে। তবে ঘুম যখন ভাঙল, তখন আর এই দুপুর বিকেল কোনো সমবস্থায় আমি আর নেই। কারণ গোধূলি সময়ে এই মাঠে একা আমি শুয়ে, কেউ কোথাও নেই, চারিদিকে ধু ধু করছে। এবার আমার আর ভালো লাগছে না। জায়গাটা কেমন যেন বেশি নিঝুম হয়ে এসেছে। কুয়াশার ভাব আরো বেড়ে গেছে। আবারও ঠান্ডা লাগছে প্রচণ্ড। হাত পাগুলো যেন জমে যাচ্ছে। তবুও উঠে আবার হাঁটা লাগালাম আমি। কারণ রাতের শীতে এই ফাঁকা মাঠে থাকাটা যে সুবিধে না, সেটা আমি বুঝতে পেরেছি। তবুও যে আকাশে আলো আছে, এই যা রক্ষে। আমি দ্রুত পা চালালাম। যদি মাথা গোজার মতন অন্তত একটা জায়গা পাওয়া যায় তবুও তো ভালো। ঠান্ডায় তাহলে রাতে আর ওই প্রাণটি দিতে হবে না। কথাটা মাথায় রেখেই আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু পথ যেন আর ফুরোয় না। এবার আমার চিন্তা হতে লাগলো, তবে কি সত্যি এই ঠান্ডার কাছে প্রাণটা দিতে হবে শেষমেশ? প্রশ্নটা মাথায় আসতেই আমার মনে হলো এবার দৌড় দিলে হয়তো ভালো হবে, কিন্তু উপায় নেই। অন্ধকার হয়ে এসেছে চারিদিকে, আর ঝুঁকি নিতে সাহস হলো না। কারণ এই সময় শিয়ালের উপদ্রব বাড়ে বেশি। তাই কোনো মতে আলো আধারিতে একটা জায়গা আমি খুঁজে পেলাম। সেখানে কয়েকটি খেজুর গাছের পড়ে থাকা পাতা নিয়ে কোনো মতে জুড়ে জুড়ে ওই থাকবার মতন জায়গা করলাম। আশপাশটা মাটির ঢিপি, আর মাথার উপরে সামনে খেজুর পাতার ঝোপ। বুদ্ধি করে কয়েকটি মোটা ডাল জোগাড় করে এনে ঝোপের বাইরে আগুন জ্বালালাম। এত ঠান্ডা যে আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না। ঠান্ডায় আমার দাঁত কপাটি একেবারে লেগে যাচ্ছে। আর আশপাশে শিয়ালের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আগুন জেলে
অনেকটা আরাম পেলাম আমি। কিন্তু আমি আর শিয়াল ছাড়াও সেখানে অন্য আরো কিছু যে আছে সেটা অনুভব করতে আমি পারছি। কারণ পরিবেশ যেন ওই প্রকৃত ঠান্ডার থেকেও বেশি ঠান্ডা করছে। কিন্তু এত কিছুর মধ্যেও একটা শব্দ শুনে আমি অবাক হলাম। কারণ এই শিয়ালের আওয়াজ ছাড়াও কোনো মানুষের পায়ের চলার শব্দ আমি শুনতে পাচ্ছি। তবে কোনো মানুষের দেখা পাবো এটা ভেবেই আমার মনটা খুশি হয়ে ওঠে। সত্যি বলতে কি, আমি মাঝে মাঝে এই লোকালয় আর সংসার জীবন থেকে মুক্তি পেতে বাইরে বেরিয়ে পড়ি ঠিকই, কিন্তু কখনো কখনো কোনো পাণ্ডব বর্জিত জায়গায় থেকে থেকে তখন আবার এই মানুষের সংস্পর্শে আসার জন্য মন কেমন করে ওঠে। কিন্তু এখানে তো ব্যাপারটা একদম আলাদা। সেই দিন কত হলো যে আমি মানুষের দেখায় পাইনি, এখন আওয়াজ পেয়ে মনটা যেন শান্ত হলো। ঘরের ভেতর থেকে বেরিয়ে দেখার চেষ্টা করলাম কিছু দেখা যায় কিনা, কিন্তু এমন অন্ধকার আর কুয়াশা যে কিছুই নজরে আসছে না। তবু পায়ের আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গেলাম। কুয়াশার মধ্যে অস্পষ্ট দেখতে পেলাম ধুতি পরা কেউ যাচ্ছে, কিন্তু আসলে সত্যি মানুষ না অন্য কিছু তা বুঝতে পারলাম না। তবুও দৌড়ে গেলাম সেদিকে। হঠাৎ পায়ের মধ্যে কিছু একটা লাগায় আমি হোঁচট খেয়ে পড়লাম, আর পায়ের যন্ত্রণায় আমার চোখ অন্ধকার হয়ে গেল। ঠাকুর মশাইয়ের এই কথা শুনে হঠাৎ কিশোরী বলে ওঠে, তাহলে তাহলে আপনাকে তখন শিয়ালে ধরেছিল নাকি ঠাকুর মশাই? আমি বিরক্ত ভরে তাকালাম, কিন্তু ঠাকুর মশাই স্বাভাবিকভাবেই বললেন, বলছি বলছি তারপর তো শোনো হে। উফ কিশোরী, কথার মাঝে এইভাবে বাধা দাও কেন বলো তো? কিশোরী চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলে, আরে দেব না বলছো? একদিকে শিয়াল, তার উপর অন্যদিকে অন্য আওয়াজ, না জানি সেটা কোনো অশরীরী নাকি। এসবের মধ্যে ঠাকুরমশাই আবার পড়েও গেলেন। আরে তাই বলে মাঝপথে তুমি কথা বলবে? কিশোরী আমার ধমকে এবার চুপ করল। ঠাকুরমশাই হাসি মুখে আবার আরেকটি পাসিং শো ধরালেন। মুখ ভর্তি ধোয়া ছেড়ে আবার তিনি বলতে শুরু করলেন, পড়ে গিয়েও তবুও অনেক কষ্টে বললাম, কে কে যাচ্ছেন? আমাকে আমাকে সাহায্য করুন, না হলে এখানেই আমাকে প্রাণ হারাতে হবে। কে যাচ্ছেন? সারা দিন দয়া করে। আর কিছু আমার মনে নেই, এমন কি কেউ আদৌ আমার ডাকে সাড়া দিল কি না সেটাও আমি জানতে পারিনি। কতক্ষণ যে ওখানে পড়েছিলাম কে জানে। শিয়ালগুলো আমার গন্ধ পেয়ে কাছে এসেছিল নাকি সেটাও বুঝতে পারিনি। তবে পরদিন যখন ওই প্রবল জ্বর নিয়ে চোখ খুললাম আমি একটা ঘোরের মধ্যে, তখনও মনে হলো যে একটা ঘরের মধ্যে আছি, কিন্তু উপরে যে একটা পোয়াল দেওয়া সেটা দেখে মনে হলো কোনো ছাউনির বাড়ি। কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, আবার জ্ঞান হারালাম হয়তো। এক ভারী গলার আওয়াজে আমার এবার ঘুম ভাঙল। চোখ মেলে দেখি এখনো আমি সেই কুঁড়ে ঘরেই আছি, তবে এখন স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। মাথাটা ভার ভার লাগছে, কিন্তু শরীর অনেকটা সুস্থ লাগছে। আবারও সে ভারী গলার আওয়াজে আমার বাঁ দিকে আমি তাকালাম। দেখলাম এক সৌম্য দর্শন পুরুষ, আমারই বয়সী হবে, আমাকে উদ্দেশ্য করেই বলল, এখন আপনার শরীর কেমন লাগছে? আগে
আগে কি হয়েছিল আমার আমার তো কিছুই মনে পড়ছে না। সব বলবো আস্তে আস্তে সব বলবো। একটু উঠে বসবেন নাকি? মাথাটা ভারী হয়ে আছে। আচ্ছা, আমার কি জ্বর ছিল? এখন জ্বর নেই। আচ্ছা, এই ওষুধটা একটু খেয়ে নিন দেখি, তাহলে শরীর আরো সুস্থ লাগবে। নিন, খেয়ে নিন। আমি কোনো মতে মাথাটা তুলে ওষুধ খেলাম। তখন পুরুষটি বলল, এবার আমার পরিচয়টা দিচ্ছি, আমি বিজয়। আপনি এখন পুরুলিয়ার এক আদিবাসী গোষ্ঠীতে আছেন। এখানে আপনাকে এনেছে আমাদের দেবতা বাইরা ভূত। মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে সব বলবো। 3 দিন পর আপনার জ্ঞান ফিরেছে, তাই আরেকটু বিশ্রাম করুন আপনি। আমাদের কবিরাজ খুব ভালো ওষুধ দেন। আপনার তো বাজবাড়ি কথা ছিল না, তাই আরো একটু সুস্থ হন, তারপরে সব বলবো না হয়। বিজয় এটুকু বলে বেরিয়ে যায় ঘর থেকে। আমি আর সেসব নিয়ে চিন্তা করলাম না, কারণ ওরা যখন আমার প্রাণ বাঁচিয়েছে, তার মানে ওরা কোনো ক্ষতি করবে না, এটুকু তো বিশ্বাস করাই যায়। আর তাছাড়া ওষুধ খেয়ে আবারও ঘুম পাচ্ছে আমার, তাই নিমিষের মধ্যে আবারও ঘুমিয়েও পড়লাম। ঘুম যখন ভাঙলো, তখন বেলা কত হবে জানি না। চোখ মেলে দেখি এবার আমার মাথার কাছে বসে আছে এক বৃদ্ধ। আমাকে তাকাতে দেখে হেসে বললেন, এবার শরীর ঝকঝকে লাগছে তো নাকি? আমি অনুভব করলাম সত্যি মাথাটা আর ভারী নেই, শরীর একটু ভালোই লাগছে। তাই উঠে বসলাম কোনো মতে। বৃদ্ধ আমাকে ধরে হেলান দিয়ে বসতে সাহায্য করলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তখন বিজয় ঘরে এসে ঢুকলো। আমাকে দেখে হেসে বলল, দেখে তো মনে হচ্ছে ওষুধটা কাজে দিয়েছে। এখন কিছু খাবেন? আসলে খিদে লেগেছে, পানীয় কিছু দিলে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। বিজয় চলে যেতে এবার বৃদ্ধ বললেন, বাবা তোমার পরিচয় কি? এই মাঠে কিভাবে এলে তুমি? আগে নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী, থাকি কলকাতায়। এসেছিলাম বামনি জলপ্রপাত দেখতে, কিন্তু এসে কি যে হলো তা তো কিছুই বুঝতে পারলাম না। এবার বৃদ্ধ বললেন, জলপ্রপাত? আচ্ছা, কিন্তু রাতে ওখানে কেন তুমি? আসলে আমি তো জায়গাটা চিনি না, তাই অত ঠান্ডায় আমার হাত পা জমে গিয়েছিল। উপায় না দেখে ওই মাঠেই আমি আশ্রয় নিই, কিন্তু সেখানে হঠাৎ কারো পায়ের আওয়াজ পেয়ে বাইরে আসি আমি। এরপর কাউকে যেতে দেখে তার পেছনে আমি এগিয়ে যাই, কিন্তু কাউকে আমি দেখতে পেলাম না। আর হঠাৎ আমার পায়ে কিছু একটা লাগায় আমি পড়ে যাই, আর পড়ে গিয়ে আমার চোখ বন্ধ হয়ে আসে। কি হয়েছে আর জানি না আমি। বৃদ্ধ কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়ে, আর কিছু মুখে উচ্চারণ করে না সে। কিন্তু আমার পায়ে কি হয়েছে? আপনারাই বা আমাকে খুঁজে পেলেন কিভাবে? এবার বৃদ্ধ বলল, আসলে এই পৌষ মাসের শেষের দিক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তখন আমরা কেউ রাতে বাড়ি থেকে বের হই না। ভোর রাতে আমাদের বিশেষ এক কাজ করতে যেতে হয়, তখন ওই মাঠ পেরিয়ে জমিদার বাড়ির কাছে যেতে হয়। তাই ওই মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় তোমাকে খুঁজে পায় আমাদের গোষ্ঠীর লোক, তখন এখানে নিয়ে আসে। গোষ্ঠী মানে?
ওই ওই ভুলে গিয়েছি, তোমাকে তো আমাদের পরিচয় দেওয়া হয়নি। আমরা হলাম কি ওই লোকাল গোষ্ঠীর লোক। এখানে আমাদের প্রায় ওই 200টি পরিবার থাকে। আমাদের জমিদার বাবু হলেন ওই জগমোহন বাবু। তার ব্যাপারে না হয় পরেই শুনবেন। আমরা ওই রাতে আমাদের কিছু উপাচার করতে আমরা যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কি হয়েছে পায়ে সেটা তো বললেন না। ওই বিষাক্ত কিছু দিয়ে পায়ে কেউ মেরেছে। আমার মনে হয় সজারুই হবে, তাই সে জায়গাটা বিষাক্ত হয়ে আছে বলে চামড়াটা মরে গেছে ওখানে। 3 দিন তোমার কোনো জ্ঞান ছিল না, অনেক কষ্টে তোমার প্রাণ ফিরিয়ে এনেছি। এখনো শরীর তোমার দুর্বল। তবে আজকে আমাদের দেবতা বাইডা ঠাকুর বললেন কি দিলে তুমি ভালো হবে, আর সেই ওষুধ দিতে তুমি ভালো হয়ে গেলে। ও বাহ, তাই নাকি? কে সে ওই ঠাকুরের যোগমার্গ? ওই যে ছেলেটি এলো, সে বিজয়। প্রতি বছর আমাদের ঠাকুরের একজন করে সেবক ঠিক করা হয়, আর সে সেবক ঠাকুর নিজেই ঠিক করে নেয়। এবার বিজয়কে ঠাকুর বেছে নিয়েছে। তাহলে বিজয় ঠাকুরের সাথে যোগাযোগ করতে পারে, অনেক কিছু জানতে পারে, বলতেও পারে। সে পারে, তবে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে, সবসময় না। সে তাহলে আগে থেকে এসব কিছুই পারতো না, এখন ঠাকুর ওকে বেছে নিয়েছে বলেই পারে, তাই তো? হ্যাঁ। কেন বাবা, কিছু বলতে চাও আরো? না না না, আসলে আমার নিজস্ব কিছু ক্ষমতা নেই, তবে আমার আরাধ্য দেবতার জন্য একটু কিছু বুঝতে পারি, তাই বলছি। কারণ বিজয়ের কপালে স্পষ্ট মৃত্যু যোগ ফুটে উঠেছে। আমার কথায় বৃদ্ধ কেমন যেন চমকে উঠলেন, তবে সেটা আমার কাছে সম্পূর্ণ লুকিয়ে গিয়েই বলেন। কেন বাবা এভাবে বলছো কেন? ঠাকুর তো ওর কাছেই আছে, ঠাকুরও ঠিক রক্ষা করবে। আমি বুঝতে পারছি উনি আমার কাছ থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। আমিও আর জোর করলাম না, কারণ তাদের নিজস্ব কিছু নিয়ম নীতি আছে, তাই সেখানে আমার জোর করে ঢোকাটা ঠিক হবে না। চুপ করে গেলাম। তখন আমার খেয়াল হলো যে আমি যে অজ্ঞান ছিলাম এতদিন, এখন বাইরেটা কোন পরিস্থিতিতে আছে, বেলা কত হলো কিছুই তো জানি না, আর ঘরে দেখে কিছুই বোঝাও যাচ্ছে না, কারণ ঘরটা পুরোটাই মাটির, তাই বাইরে ঠিক কেমন অবস্থা বোঝা দায়। আর কোনো জানালা বা ওই ঘুলগুলিও নেই যে বোঝার চেষ্টা করব। তাই আমি বললাম, আচ্ছা এখন বেলা কটা হবে? এখন তো সন্ধ্যা হয়ে গেছে। কেন বাইরে যাবে? চলো, আমি নিয়ে যাচ্ছি, চলো। না না বাবা, ঠিক আছে, কাল সকালে গেলেই চলবে। এই বলে আমি আবারও শুয়ে পড়লাম। আমার মনের মধ্যে এবার একটা সংশয় ঢুকে গেছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। পরদিন সকালে আমি খুব কাক ভরে উঠে পড়ি। সেই দিন যে আমি জ্ঞান হারিয়েছিলাম সেটা আমাকে বেশ অবাক করেছে। জানতেও পারিনি কোথায় কি হচ্ছে, তাই মনটা চঞ্চল হয়ে আছে তা জানার জন্য। আর এই লোকাল গোষ্ঠী আসলে কি সেটা সত্যি আমার জানা নেই, তাই বাইরে এসে দেখবার চেষ্টা করছি যে ওই বৃদ্ধ আমাকে যা যা বললো সেটা আসলে সত্যি কি না, নাকি আমাকে ইচ্ছে করে ওরা বেকায়দায় ফেলে আটকে রেখেছে। ঘরের বাইরে এসে দেখি আসলে এই কুঁড়ে ঘরের থেকে দূরে দূরে আরো অনেক কয়েকটি কুঁড়ে ঘর আছে। এখন সবগুলো বাইরে থেকে অবশ্য আগল দেওয়া আছে, কোনটি কার ঘর কিছুই জানি না, তাই সেদিকে আর না দেখে বাইরের দিকে বেরিয়ে এলাম। চারিদিকে অনেক খেজুর গাছ, পায়ে চলা সরু পথ ধরে আমি চলছি, কিন্তু কিছুটা যাওয়ার পর দেখলাম এক বিশাল শস্য গোলা সাজানো আছে। দেখে অবাক হলাম, এত বড় গোলা
এভাবে বাইরে বিনা পাহারায় সাজিয়ে রেখেছে কেন? যে কেউ তো চুরি করে নেবে। আমি আরো কিছুটা গিয়ে সামনের দিকে এগিয়ে এলাম। এবার আর কোনো ঘর নজরে আসছে না। তবে কিছুটা দূরে সেই মাঠটা আমার নজরে এলো। মাঠ দেখে সেই দিন রাতের কথা মনে পড়তে আমার কেন যেন মনে হলো সেদিন যাকে দেখেছিলাম সে আমাকে কিছু একটা করতেই আমার পায়ে শক্ত জিনিস লাগে আর হোঁচট খেয়ে আমি পড়ে যাই। কথাটা মনে পড়তেই সেই জায়গায় আবার খুঁজতে লাগলাম আমি। অনেক খোঁজার পর একটা জায়গা দেখে মনে হলো যে আসলে এই জায়গাটাই হবে। খুঁজতে লাগলাম যদি কিছু খুঁজে পাই। দেখতে দেখতে হঠাৎ একটা ওই ছড়ির টুকরো আমার নজরে এলো। সেটা হাতে নিয়ে দেখে বুঝলাম এখানে আমার পায়ের রক্ত পড়েছে। আমার বাঁ পায়ের গোড়ালির উপরে যে ক্ষতটা রয়েছে এটা কি তাহলে সেই ছড়ির জন্য? বুঝলাম না, কিন্তু ছড়ি হলে এমন একটা মারাত্মক বিষাক্ত হবে কেন? যদি না সেটা কোনো গাছের বা অন্য কোনো জিনিসের হয়। তবে আমার পায়ের ক্ষত দেখে মনে হচ্ছে এটা ছড়ির ক্ষত নয়, কারণ ছড়ি হলে এটা এমনভাবে চিড়ে যাওয়া ক্ষত হয় কি করে? কোনো ধাতব জিনিস হলে তবেই সেটা চিড়ে এমন হা হয়ে থাকবে। আমার মাথায় তখন অনেক কথাই ঘুরছে, কিন্তু আমার কাঁধে হঠাৎ কারো স্পর্শ পেতে চমকে গিয়ে পেছনে ফিরলাম আমি। দেখি বিজয় দাঁড়িয়ে, ওর চোখে জিজ্ঞাসা। এবার বিজয় বলল, কি করছেন এখানে? আসলে আসলে ঘুমটা ভেঙে গেল, তাই ঘুরতে ঘুরতে এখানে এলাম। বোঝার চেষ্টা করছি যে আসলে আমার পায়ে হয়েছেটা কি। কেন, কবিরাজ কিছু বলেনি আপনাকে? হ্যাঁ, বললো তো যে সজারুর কাটা, কিন্তু আমার কেন যেন মনে হলো ওটা সজারু নয়। কেন এমনটা মনে হচ্ছে আপনার? আমি তো দেবতার কাছে শুনেছি তিনি আপনাকে রক্ষা করেছে। তাহলে তুমি বলো বিজয়, তোমার কপালে কেন মৃত্যু লেখা ভাসছে? যখন তুমি জানো যে মৃত্যু কাছে, তবে কেন দেবতার কাছে বলছো না তুমি? বিজয় চমকে গিয়ে আমার দিকে তাকায়। এক মুহূর্তে ওর চোখে আমি একটা ভয় খেলে যেতে দেখলাম। পরক্ষণে সে নিজেকে সামলে মৃদু হেসে বলে, কি সব বলছেন আপনি? তেমন কিছুই না, আপনার পায়ে হয়তো সজারুর কাঁটায় লেগেছে, না হলে এভাবে বিষাক্ত হয়ে যায় কি করে বলুন তো? সেটা তো আমারও প্রশ্ন। আচ্ছা ছাড়ো, ওসব কথা না হয় ছাড়ো। তবে আমাকে বলো তো, তোমাদের এত বড় গোলা এমনভাবে বাইরে সাজানো অবস্থায় পড়ে আছে কেন? কেউ চুরি করে না? চুরি করবে কেন? ওটা তো আমাদের পুজোর একটা ভাগ। পুজো? কিসের পুজো? আসলে আমাদের এই মাঘ মাসের প্রথমে একটি পুজো হয়। সেই পুজোতে আমাদের জমিদারকে এই গোলা ভরা শস্য দিতে হয়, আর সেই শস্য দেবে বাইডা ঠাকুর যাকে খুঁজে নেবে তাকেই সেই কাজ করতে হবে। এরপর কি হবে? মানে জানতে চাইছি যে এতে তোমাদের লাভ কি? অত কিছু তো আমি জানি না, আর তাছাড়া জানবারও কথা না। সব আমাদের গোষ্ঠীর দলনেতা উনি ঠিক করেন। তোমাদের কারো সাথে তো আমার পরিচয় হলো না ঠিক মতন। কখন আমাকে দেখা করাবে? আপনাকে সে কথাই বলতাম আমি। আজকে আমাদের দলনেতা সবার সাথে আপনার পরিচয় করিয়ে দেবেন। আর তাছাড়া আজকে আমার অভিষেক আছে, আর আপনি আমাদের খুব গুরুত্বপূর্ণ অতিথি। কেন বলো তো? সেসব না হয় আমাদের দলনেতাই বলুক। আমি আর কিছু বললাম না।
আমার নিজের জীবনে এত কিছুর সাথে তো পরিচিত হলাম, সেখানে এই অভিজ্ঞতা হোক, তাতে ক্ষতি কি আছে? ওদেরও চেনা হয়ে যাবে, আমার অনেক অজানা জিনিসও জানা হবে। তাই বিজয়কে আর কিছু জিজ্ঞেস করলাম না। সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম আমি। বিজয়ের সাথে ওদের বাসস্থানের দিকে আবার ফিরে এলাম। তখন দেখি একজন একজন করে উঠছে। এবার বাড়িগুলো দেখে বুঝলাম আসলে কেউ থাকে, না হলে বোঝাই তো দায় কে আছে। যাই হোক, বিজয় আগে চলছে, আমি তার পেছনে পেছনে। বিজয় এসে থামলো একটি কুঁড়ে ঘরের দিকে। সেখানে বিজয় এসে ওদের ভাষায় কিছু বলতে ঘরের দরজা খুলে যায়। সে ভেতরে যেতে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর এক বয়স্ক মানুষকে সাথে নিয়ে বিজয় বাইরে আসে। বয়স্ক মানুষটি আমাকে দেখে হেসে কাছে আসে, আমার হাত ধরে পরিষ্কার বাংলায় বলেন, তুমি আমাদের এখানে ইচ্ছে করে আসনি, তোমাকে আমাদের দেবতা পাঠিয়েছেন। আমাদের উদ্ধার তোমার হাতেই আছে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। এবার বিজয় বললেন, উনি আমাদের দলনেতা। আসলে উনি আপনাকে অভিষেক করাতে চান, তাই তো এতটা গুরুত্ব দিচ্ছেন। কিন্তু দেবতার কথা বলছেন সেটা কিছুই বুঝতে পারছি না। এবার দলনেতা বলল, সবটা বলবো তোমায়, কোনো চিন্তা নেই। আসলে কি বলতো, তুমি প্রথম ব্যক্তি যে দেবতার গ্রাস থেকে আমাদের বাঁচাতে পারো। আর তুমি যে তার দলনেতাকে অর্ধেক কথা বলতে দিয়েই সাথে সাথে বিজয় বলে ওঠে, দেখুন, আপনি দলনেতাকে ভুল বুঝবেন না। উনি আমাদের দেবতার পূজারী আর আমাদের দলনেতা। তাই তার কথা মানে আমাদের কাছে আদেশের মতন। আপনাকে তার খুব পছন্দ হয়েছে, তাই এসব তিনি বলছেন। ঠিক আছে, আমি সবটা মেনে নিচ্ছি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, করতে পারি? আমি বুঝতে পারছি তোমার মনে অনেক প্রশ্ন আছে। আগে অনুষ্ঠানটা শুরু হোক। তুমি যাও, স্নান সেরে পরিষ্কার নতুন বস্ত্র পরে এসো। যাও, কিছু খাওয়াও তো হয়নি তোমার। এই বিজয়, যাও, ওকে নিয়ে যাও। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কারণ বুঝতে পারছি কোনো বিশেষ কারণ আছে। আর আমি যে এখানে কোনো কারণ ছাড়া আসিনি সেটাও বুঝতে পারছি। তার আগে তাদের দেবতা আর তাদের কথা জানতে হবে আমায়। যার কপালে ওই মৃত্যু যোগ স্পষ্ট, সে কিভাবে সেটা জেনেও নিজেকে দেবতার দাস বলে সবটা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে, সেটা আমাকে বেশি করে অবাক করছে। দলনেতা বলার সাথে সাথে কয়েকটি লোক এসে আমাকে নিয়ে গেল। আমি তাদের সাথে গিয়ে একটি জায়গায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এলাম। ততক্ষণে এইদিকে এলাহি সব আয়োজন হয়ে গেছে। দলনেতা বসেছেন তার কুঁড়ে ঘরের সামনে, আর বাদিকে সবাই বসেছে ফাঁকা জায়গায়। এবার দেখে মনে হচ্ছে যে আসলে প্রতিটি পরিবার এখানে এসেছে, কিন্তু কোনো দেবতাকে দেখতে পেলাম না যে তাকে পুজো করবেন। আমি এসে দলনেতা ও বিজয়ের পাশে এসে দাঁড়ালাম। বিজয় বেশ গম্ভীর, তবে দলনেতা হাসি মুখে আগে এগিয়ে এলেন। এবার দলনেতা বললেন, সকলের উদ্দেশ্যে আগে জানাই আমার প্রণাম। আর আমাদের এই নতুন অতিথির সাথে আজ পরিচয় করিয়ে দেব সকলকে। উনি হলেন তারানাথ চক্রবর্তী, কলকাতা থেকে এসেছেন। বিজয় যার কথা বলেছিল আসলেই সে ইনি। এবার আমি মূল কথায় আসি। কাল আমাদের বাইডা দেবতার পুজো। আজ রাত থেকে পুজো আরম্ভ হবে, আর সে পুজো চলবে ভোর রাত পর্যন্ত। এরপর সূর্য ওঠার আগেই বিজয় নিজে গিয়ে শেষ শস্য গোলা দিয়ে আসবে জমিদারের গোলায়।
এবং সেখানেই তার জীবন শুরু হবে সন্ন্যাসী ঠাকুরের সেবায়। আজকে আমাদের সাথে ও শেষ থাকা, কাল থেকে ও আমাদের গোষ্ঠীর বহির্ভূত হবে। সবাই ওকে আশীর্বাদ করো, যাতে সে বাকি জীবন ভালো মতন করে কাটাতে পারে। দলনেতার কথা শেষ না হতেই বীর দেখে একটি মহিলা ছুটে এসে দলনেতার পায়ে আঁচড়ে পড়ে। কাঁদতে কাঁদতে সে বলে, হে প্রভু, এভাবে আমার কোল খালি করবেন না। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার একমাত্র সন্তানও, আমার বুড়ো বয়সের সম্বল। এই বলে মহিলা আমার দিকে ছুটে এলো। এবার আমার কাছে কিছু একটা বলে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু ও মহিলার কথা আমি ঠিক বুঝলাম না। তবে বিজয়কেও সামান্য চঞ্চল হতে দেখলাম, কিন্তু সে মহিলাকে আটকাতে গেল না, বরং দলনেতা কিছু ইশারা করতে অন্য কেউ এসে মহিলাকে টেনে তুলতে গেলে মহিলা বাধা দেয় ও শোকে জর্জরিত মানুষের মতন আর্তনাদ করে ওঠে। আমার ব্যাপারখানা সঠিক না লাগায় আমি বাধা দিয়ে বললাম, আচ্ছা, এসব হচ্ছেটা কি আমাকে খুলে বলবেন? আমি এখন সুস্থ আছি, হয় আমাকে যেতে দিন, না হলে সবটা খুলে বলুন। আপনাদের এখানে আমার কি কাজ? কেনই বা আমাকে এভাবে সবার সামনে গুরুত্বপূর্ণ করে তুলছেন? এবার দলনেতা বলল, তুমি ভুল বুঝো না বাবা। আমরা যে কাজ করতে চলেছি বা ওই পুজো করতে চলেছি, এসব সেসবের অংশ মাত্র। কিন্তু এভাবে এক মা তার ছেলেকে সবার কাছে চেয়ে বেড়াচ্ছে, এটা কি ঠিক? তাছাড়া বিজয়ের কপালে আমি স্পষ্ট এক ভয়ঙ্কর যোগ দেখতে পাচ্ছি। তাহলে বারবার তাকে বলছেন আপনাদের দেবতার পুজো দিতে। এবার দলনেতা বলল, সেসব কিছুই না বাবা, পুজো তো আমাদের রক্ষার জন্য করতেই হবে। তাই কে কি বললো সেসবে কান দিও না বাবা। আমি তোমাকে সব বলবো। আর তোমার কাজ ওই পুজোতে অনেক বেশি বাবা। তাই তো দেবতা তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন। আমার কাছে দলনেতার কথা ঠিক সুবিধে লাগলো না। বোধগম্য হলো না যখন, তখন প্রশ্ন করেই সবটা বুঝবার চেষ্টা করছি। তাহলে এই আয়োজন কেন? পুজো তো শুরু করে দিলেই হয়। এক মাকে কষ্ট দিয়ে এভাবে কোনো পুজো কি সম্ভব? এবার বিজয় বলল, আপনি আমাদের গোষ্ঠীর সম্পর্কে জানেন না বলেই এই কথা বলছেন। জানলে আর না করতেন না, আমাকেও বাধা দিতেন না। হঠাৎ বিজয়ের মা ছুটে এসে আমার পা চেপে ধরে। এত লোকের মাঝে এমন অবস্থায় আমি খুব অপ্রস্তুত হয়ে পড়ি আর নিজেকে সামলে রাখতে পারি না। মহিলার হাত ধরে তাকে তুলে সান্ত্বনার সুরেই আমি বলি, মা, এভাবে আমার পায়ে হাত দেবেন না। আপনাদের যে আরাধ্য দেবতা আছেন তার কাছে হাত জড়ো করে সবটা বলুন, যা করার তিনি করবেন। মহিলা কাঁদতে কাঁদতে বলেন, সেই তো তোমাকে পাঠিয়েছে বাবা। তুমি তো আমার ছেলের জীবন বাঁচাবে। প্রভু তো আমাদের তাই বলেছে। তাহলে কেন ও পুজোয় বসবে? কেন? ওকে এত তাড়াতাড়ি আমি হারাতে চাই না বাবা, আমার একটি মাত্র ছেলে। এবার বিজয় বলল, মা, এসব কি করছো তুমি? দেবতা আমাকে বেছে নিয়েছেন, এটা তো আমার সৌভাগ্য মা। গোষ্ঠীর জন্য কিছু করতে গিয়েও যদি আমার প্রাণ যায়, তবে আমার জীবন ধন্য মা। তুমি কেন বুঝতে পারছো না? মহিলা ডুকরে কেঁদে ওঠে। তখনও আমি কিছুই বুঝতে পারিনি। এবার দলনেতার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে আমি তাকালাম। এখন দলনেতা আর চুপ করে থাকতে পারলেন না। ঠিক আছে, আমি সবটা খুলে বলছি। তার আগে দেবতার থানে সবাই চলো, সকালের আরতিটা করে আসি। দলনেতার কথা মতন ওদের সাথে আমিও এলাম ওদের দেবতার থানে।
সেখানে এসে ওদের দেবতাকে দেখে আমি অবাক হলাম। বিশেষ কেউ নয়, একটি সাধারণ মূর্তি। এক কৃষক যেন শস্য হাতে যাচ্ছে, তবে তার মুখ যেন বিকৃত। দলনেতা নিজে হাতে সামনে রাখা সব জিনিস থেকে আরতির জন্য পঞ্চ প্রদীপখানা তুলে নেন। এরপর সেটাই ঘুরিয়ে আরতি করে থালায় রাখা কিছু শস্য দানা ছিটিয়ে দেয় দেবতার দিকে। আর বিশেষ এক ধরনের ফুল দেখে মনে হলো ওই ডুমুরের ফুল, সেটাই তার পায়ে নিবেদন করে প্রণাম করলেন। এরপর সবার দিকে ঘুরে বাকি আরতির প্রদীপ ধরতে সবাই দূর থেকে হাত তুলে প্রণাম করে। এরপর বিজয় এগিয়ে এসে নিজের ডান হাতের তর্জনী কেটে এক ফোঁটা রক্ত সেই প্রদীপে আহুতি দেয় এবং সেই রক্ত আবার দেবতার কপালে টিকা হিসেবে পরিয়ে দিয়ে প্রণাম করে। আর সাথে সাথে মহিলারা সব উলুধ্বনি দিয়ে ওঠে। আমি শুধু বোকার মতন চেয়ে চেয়ে দেখছি সব, কোনো কিছুরই এক বর্ণ আমি বুঝলাম না। এবার দলনেতা আমার দিকে ঘুরে বললেন, এবার এবার তোমার সবটা আমি খুলে বলছি বাবা। এই 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 হলো আমাদের দেবতা বাইডা ভূত। উনি আমাদেরই মতন এক মানুষ ছিলেন প্রায় 100 বছর আগে। এই জায়গা তখন পুরোটাই আমাদের ছিল। লোকাল গোষ্ঠীর মানুষ ছাড়া এখানে আর কেউ থাকতো না। তবে এই বাইডা দেবতা তখন দলের নেতা ছিলেন। তিনি দলের জন্য সব করতেন। তবে কেউ বলতে পারে না তিনি কত দিন বেঁচেছেন, কারণ তখনও এই এলাকায় আর অন্য কোনো গোষ্ঠী বা আর কেউ আসেনি। বেশ অনেক বছর পর সেই গোষ্ঠী হঠাৎই জমিদারের অধীনে আসে। আর তখন জমিদার ছিলেন প্রতাপগড়ায়। তিনি যে বিশেষ ভালো মানুষ নন তার প্রমাণ মেলে তখনকার এই এলাকার উপরে ধার্য করা কর দেখে। কারণ তখন আমরা শুধু কৃষিকাজ করে কাটাতাম। আর হঠাৎই একটা গোষ্ঠীকে জিজ্ঞাসাবাদ করে কারো অধীনে দেওয়ার যে নিয়ম, সেটা জমিদার নিজে করেছে নিজের লাভের কথা ভেবে। না হলে এর আগে আমরা কারো অধীনে ছিলাম না। আর জমিদারের অধীনে যাওয়া মাত্রই আমাদের উপরের করের মাত্রা দিন দিন বাড়তে থাকে। এই নিয়ে উভয়ের মধ্যে প্রায় যুদ্ধ লেগেই থাকতো। তবে জমিদার পরিবার এক সন্ন্যাসী ঠাকুরের পুজো করত প্রতি বছর। মাঘ মাসের প্রথম দিকে তারা তখন সবার থেকে পুজোর ভেট হিসেবে অতিরিক্ত শস্য নিত। কিন্তু বাইডা একবার সেই ভেট দিতে মানা করে দেয়, কারণ তখন গোষ্ঠীতে মড়ক লেগেছে, অনাহারে অনেকেই মারা যাচ্ছে। এই অবস্থা আর দেখতে পারে না বাইডা। তাই তিনি ঠিক করেন পুজোর দিন সন্ন্যাসী দেবতাকে যে ভেট চড়ানো হবে তা থেকে শস্য নিয়ে এসে গোষ্ঠীর লোককে দেবেন। কথা মতন তিনি তাই করেন। তবে তার জানা ছিল না যে সন্ন্যাসী দেবতা খুব জাগ্রত। তাকে যদি সবটা বলা যেত পুজোর দিন তবে তবে তিনি আমাদেরও সাহায্য করতেন। বাইডা ভেবেছেন যে জমিদার আমাদের থেকে শস্য নিতেই মিথ্যে বলেছে। তাই পুজোর রাতে যে শস্য গোলা করে সাজানো ছিল সেটাই নিয়ে আসেন বাইডা। সন্ন্যাসী ঠাকুর সেটা দেখতে পেয়ে বাইডাকে ধরে ফেলেন। তখন বাইডা বুঝতে পারেন তিনি দেবতার ভেট নিয়ে ভুল করেছেন, কারণ পুজো তো জমিদার শুদ্ধ মনেই করছেন। দেবতা সেটা ভালো মনেই গ্রহণ করেছেন। তিনি তো জানেন না যে আসলে ভেটটা কিভাবে আনা হচ্ছে। সন্ন্যাসী দেবতা বাইডাকে চুরির অপরাধে মারতে এলে তিনি তাকে বুঝিয়ে বলেন সবটা। সব শুনে সন্ন্যাসী দেবতা বুঝতে পারেন জমিদারের দোষ আছে। কিন্তু যেহেতু বাইডা ভুল করেছেন, কারো ভক্তির উপরে আঘাত এনেছেন, তাই তখন সন্ন্যাসী দেবতা বাইডাকে বলেন যে তুমি যা ভুল করেছ সেটা কখনোই ক্ষমার যোগ্য নয়। তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি এই চুরির দায়ে চোরের বদনামে জীবন থেকে মুক্তি পাবে না। তুমি যা ভুল করেছ সেটা কখনোই ক্ষমার যোগ্য নয়। তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি এই চুরির দায়ে চোরের বদনামের জীবন থেকে মুক্তি পাবে না। প্রতি বছর তোমার মতন কাউকে না কাউকে আমি সাথে নেবই।
তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে। তবে তুমি যেহেতু তোমার গোষ্ঠীর জন্য করেছো, ওদের প্রাণ বাঁচিয়েছো, তাই তোমাকে ওরা তাদের দেবতা হিসেবে পুজো করবে। আর গোষ্ঠীর একজন যুবক তুমি নিজে বেছে নেবে, আর তারা আমাকে খুশি হয়ে যা শস্য ভেট দেবে সেটাই আমি গ্রহণ করব। তবে সেই যুবকটিকে চিরতরে আমার সেবায় যুক্ত করতে হবে। সে আর নিজের গোষ্ঠীর কাছে ফিরে যেতে পারবে না। তার বদলে আমি তোমার গোষ্ঠীকে রক্ষা করব সব বিপদ থেকে। তাদের শস্য ও অর্থের শক্তির কোনো অভাব কোনো দিন থাকবে না। সন্ন্যাসী ঠাকুরের কথায় বাইডা দেবতা রাজি হন আর নিজের প্রাণ দেন। সেই থেকে তিনি আমাদের পূজ্য দেবতা, আর তিনি একজন করে বেছেও নেন। যে ভোর রাতে শস্য নিয়ে ওই জমিদার বাড়ি যায় ঠাকুরকে দিতে, আর সে ফিরে আসে না, এমনকি তার কোনো চিহ্নও পাওয়া যায় না। তাই ওই মহিলা বিজয়ের মা এভাবে কাঁদছে ছেলেকে হারানোর কষ্টে। তবে কিছুদিন আগে বিজয় নিজে বলেছে যে বাইডা ভূত তাকে বলেছে এই গ্রামে এমন একজন আসবে যে সন্ন্যাসী ঠাকুরকে সন্তুষ্ট করতে পারে, আর আমরা কাউকে হারাবো না কখনো। এটাও বলেছিল তাকে যে মাঠে অসুস্থ অবস্থায় খুঁজে পাওয়া যাবে। সেই তো 4 দিন আগে তোমাকে বিজয় খুঁজে পায়। সে তখন ওই গোলার শস্য রাখতে যাচ্ছিল, ফেরার পথে তোমাকে খুঁজে পায়। ঠাকুর মশাইয়ের এ কথা শুনে আমি নিজেই প্রশ্ন করে বসলাম, আচ্ছা ঠাকুরমশাই, তাহলে কি বিজয় আপনাকে পায়ের মধ্যে মেরেছে আর আপনাকে সেই ব্যক্তি মনে করে নিয়ে এসেছে? আমার কথায় কিশোরী মুখ বেঁকিয়ে বলে, কেন এবার তুমি প্রশ্ন করলে কেন? আবার আমাকে বলো নাকি? ঠাকুর মশাই মুচকি হেসে বলেন, বুঝতে পারছি তোমরা গল্পের কিছুই বোঝোনি। হে, আসল গল্প তো এখন শোনো। এরপর কি হলো তা শোনো আগে। এই বলে ঠাকুর মশাই তক্তপোষের একদিক থেকে গ্লাস নিয়ে তার জল শেষ করে আবারও পাসিং শোতে লম্বা টান দিয়ে বলেন, দলনেতার কথায় আমার মন ভরল না। বুঝতে পারছি কোথাও একটা খামতি থেকেই যাচ্ছে। তাই এবার আর সংকোচ না করে প্রশ্ন করলাম, বিজয় যখন এত কিছু জানতে পারছি, তবে এটা বুঝতে পারছো না কেন এই অভিশাপ থেকে মুক্তি কোথায়? এবার দলনেতা বলল, তুমি 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 ভুল বুঝো না বাবা। আসলে মাঘ মাসের এই শুরুর সময় থেকে সন্ন্যাসী ঠাকুর ঘুরে বেড়ান ও দেখেন যে আমরা সত্যি শস্য দিচ্ছি কিনা। এরপর মাঘের প্রথম দিক যখন ওই জমিদার বাড়ির পুজো শেষ করে, তখন আমাদের দেওয়া ভেট তারা ওই ঠাকুরের পায়ে দেয় ও আমাদের পাঠানোর দুধকে মন্দিরের ঠাকুরের সাথে রেখে দেয় সেই রাত পর্যন্ত, যাতে সে ঠাকুরের কাছে ক্ষমা চাইতে পারে। কিন্তু কেন আজ পর্যন্ত সে আর ফিরে আসেনি, সেটা আমরা জানতে পারিনি যে কি হয় তারপরে। তবে এত বছরে এত মায়ের কোল খালি হয়েছে যে আমি নিজেও এ নিয়মে অতিষ্ঠ হয়ে উঠেছি, কিন্তু কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না। আবার এত বছরের রীতি এক রাতে বন্ধ করে দেব, সেটাও পারছি না। আচ্ছা, এই বাঙালিরা ভূত নিজের দুধ ঠিক করে নেন কিভাবে? এবার দলনেতা বলল, তাকে স্বপ্ন দেখায় সে যে তাকে চাইছেন, আর সেবার তার জমিতে অস্বাভাবিকভাবে বেশি ফলন হয়। তাকে তো সবটা দিতেই হয়, সাথে নিজেকেও। এই পুজোয় যুক্ত হতে হবে যে। বিজয় তো তবুও সাহস করে আছে, না হলে কতজন তো এই কাজ করতেই চায়নি। তবে এবার বিজয়ের মা ওই বাইডা ভূতের কাছে বলেছিল যে এভাবে মায়ের কোল শূন্য করার থেকে সকল মায়ের প্রাণ নিয়ে নেওয়ার জন্য। এই বলে নিজের প্রাণ দিতেও চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায়, আর সেদিন বিজয় আপনার কথা জানতে পারে।
তবে সব থেকে আশ্চর্যের বিষয় যে যারা রাতে কখনো ভুলবশত সন্ন্যাসী ঠাকুরকে দেখে ফেলেছে বা তারা দেখে, তারা পাগল হয়ে যায় বা অন্ধ হয়ে যায় বা প্রাণ হারিয়েছে। কিন্তু তোমার তো প্রাণ সংশয় হয়েছিল, শুধু শুধু এখন একদম একদম ভালো আছো। কবিরাজ তোমাকে সুস্থ করতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, কিন্তু তুমি দেখো বেঁচে গেলে ওই বাইডা দেবতার দেওয়া ওষুধে। তাই মনে হচ্ছে তুমি সেই। কথাগুলো শুনে এবার সত্যি আমার বেশ খারাপ লাগলো, কারণ সেখানে একটা গোটা গোষ্ঠী এভাবে আমার উপরে আশা করে আছে যে আমি হয়তো কোনো উপায় বের করতে পারি এই রীতির বিপরীতে। কিন্তু আমি ভাবছি যে আমি কেন, অন্য কেউ তো হতে পারতো। আমি বিপদের আভাস পেয়েছি ঠিকই, কিন্তু তার সমাধান তো কিছুই বুঝতে পারছি না, সেটা বলি কিভাবে। আমি যখন কথাগুলো ভাবছি তখন দলনেতা আমাকে বললেন, কি ভাবছো বাবা? আমাদের উদ্ধার করতে পারবে না তুমি? দেখুন, আমার বিশেষ ক্ষমতা নেই, শুধু কোনো বিপদের আঁচ পেলে সেটা বলতে পারি মাত্র। কিন্তু এভাবে এত বছরের রীতিকে এক লহমায় পাল্টে ফেলি কি করে, আমার তো জানা নেই। যদি আমাকে বিকেল পর্যন্ত সময় দেন তবে আমি ভেবে দেখতে পারি কি করা যায়। আমার কথায় দলনেতা আর বাকিরা যেন একটু স্বস্তি পায়। তিনি আমাকে সময় দেবেন বলে বাকিদের সাথে নিয়ে চলে যান। আমি তখন সাধনায় বসি। মধুসুন্দরী দেবীর কৃপায় বিপদ আজ আমি করতে পারি, সেটা সমাধান বুঝতে পারছিলাম না বলেই তার শরণাপন্ন হলাম। সত্যি তখনও মাতু পাগলির আশীর্বাদ আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার কাজে লেগেছিল। বুঝতে পারলাম আমাকে কি করতে হবে। গোষ্ঠী এক লোককে ডেকে আমি বললাম নতুন চাল দিয়ে পায়েস বানিয়ে এক বাটি এনে দিতে, আর ওই নীলকণ্ঠ ধুতুরা ফুল জোগাড় করে আনতে। সারাটা দিন এসব ভেবেই কেটে যায় আমার, আর সন্ধ্যে থেকে ওদের নিজস্ব পুজো আরম্ভ হলো। তখনও আমি মন্দিরে বসে। আমার কাজ এখন নয়, আমার কাজ পরে। ওরা ওদের মতন বাইডা ভূত দেবতাকে পুজো আরম্ভ করলো। দলনেতা আর বিজয় সে পুজো করছে, আর বাকিরা সেখানে আছে। পুজোর উপকরণ হিসেবে গাঁজা, ধূপ ধুনো, রক্তচন্দন, লাল কলকে ফুল, ওই ময়ূরী ফুলের পাপড়ি আর তার ডালগুলো। নতুন সরষার এক ধামা রাখা আছে সামনে। দলনেতা কলকে ফুল দিয়ে সাজিয়ে দেন বেদি, এরপর গাঁজা ধরিয়ে রেখে দেয় নিচে। ময়ূরী ফুল ধুনোতে ফেলে দিয়ে সেটার ধোঁয়ার গন্ধে জায়গাটা ভরে ওঠে। রক্তচন্দন ছিটিয়ে দিয়ে পুজো আরম্ভ হয়। এবার পুজো শেষে শেষবারের মতন শস্য নিয়ে বিজয় যখন রওনা দিল তখন গোষ্ঠীর মধ্যে থমথমে ভাব। পুজো যে কারো কাছে এমন বিষাদ এনে দিতে পারে সে না দেখলে বোঝানো সত্যি কঠিন। আমার খুব খারাপ লাগছিল, কারণ এত বছরে এতগুলো মানুষ নিরুদ্দেশ হলো, আর এত মায়ের কোল নিঃস্ব হলো। গোষ্ঠীকে বিদায় জানিয়ে যখন বিজয় যাওয়ার জন্য রওনা দিয়েছে তখন তার মা কান্না ভেজা চোখে ছেলেকে দেখে আমার দিকে আশা ভরা চোখে তাকায়। আমি তাকে সান্ত্বনার কোনো বাক্য বলতে পারলাম না, কারণ আমি নিজেও জানি না যা করতে যাচ্ছি সেটা আসলে ঠিক হবে কি না। বিজয় হাঁটতে হাঁটতে সেই গোলার কাছে এলো। সেখানে একটি গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, তাতে শেষ শস্য রেখে গোলাটা কোনো মতে গাড়িতে তুলে নিজে উঠে বসলো, সাথে আমিও। দুজনে একদম চুপচাপ চলছি, একটিও কথা বলছি না। বিজয়, তোমার যাত্রা এতটুকুই,
এরপর যা করার আমি করব। বিজয় অবাক হয়ে আমার দিকে তাকায়। আমি ওকে আশ্বাস দিতেই বললাম, চিন্তা নেই, যা হবে আমার হবে, আমি সব সামলে নেব কোন। বিজয় ভারাক্রান্ত হয়ে পড়ে, একটিও কথা বলতে পারে না। তবে দেখলাম গাড়ি তখন এক বিরাট এলাকায় এসেছে। সেখান থেকে জমিদারি শুরু। বর্তমান জমিদার বাড়ি সেখানে। কিছুটা দূর থেকে ঢাক ঢোল আর আওয়াজ পাচ্ছি আমি। তার মানে ওরা পুজো দিতে শুরু করেছে। বিশাল এক বাড়ির কাছে অন্ধকার জায়গায় যখন আমরা এসে দাঁড়ালাম, তখন এই দিকটায় কোনো আলো নেই, তাই আমাদের দেখা যাচ্ছে না। আমি বিজয়কে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমরা কি এখানে অপেক্ষা করব বিজয়? হ্যাঁ, দলনেতা তো তাই বলেছে। ভেতরে নাকি আমাদের যাওয়ার উপায় নেই। ওরাই লোক পাঠায়, তখন যা করতে হবে বলে দেয়। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি ওই পাশের ঝোপে চলে যাও, আমি বাকি কাজটুকু করে দেব। কি কি বলছেন কি আপনি? আপনি এখানে একা কেন থাকবেন? যা বলছি তাই করো, পরে সবটা বুঝিয়ে বলবো। বিজয় কিছুতেই এই জায়গা ছেড়ে যাবে না, আমিও ছাড়বার পাত্র নই। জোর করে ওকে বুঝিয়ে ঝোপের আড়ালে পাঠালাম। এরপর গাড়িতে আমি একা অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর সামনের অন্ধকারের দিক থেকে একজনকে এগিয়ে আসতে দেখলাম। তার হাতে লণ্ঠন জাতীয় কোনো কিছু ছিল। তবে এবার পুজোর আওয়াজ আর পাচ্ছি না, তার মানে পুজো শেষ হয়ে গেছে। লোকটি আমার কাছে এসে বলল, তুমি এসেছো নাকি গোষ্ঠী থেকে? হ্যাঁ, এই গোলা কোথায় দেব? চলো আমার সাথে, চলো, আমি বলছি, এসো। এই বলে লোকটি চলতে থাকে। আমি গরুগুলোকে তাড়া দিতে সেগুলো চলতে শুরু করে। বিশাল বাড়ির পেছনের দিকে আমরা এগোতে থাকলাম। বাড়ির ভেতরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। পেছনে এসে দেখি সেখানে একটা ঘরের মতন আছে। সেখানে গোলাটা রাখতে বলে আমাকে অপেক্ষা করতে বলল লোকটি। আমি তাই করলাম। এরপর সে চলে যেতে সেখানে দাঁড়িয়ে থাকলাম আমি। কিছুক্ষণের মধ্যে অন্য একজন আরো লোক নিয়ে এখানে এলো। তাদের মধ্যে যে দামি আর সম্ভ্রান্ত পোশাক পরা, সে আমাকে বলল, আমি এই অঞ্চলের জমিদার। আমার পূর্বপুরুষেরা এই অঞ্চল শাসন করে এসেছে, সাথে এই পুজো। এবারে তোমাকে ওরা পাঠিয়েছে বুঝি, কিন্তু তুমি তো ওদের মধ্যে কেউ নও। আগে না বাবু, আমি ওদেরই একজন। আগে বাইরে থাকতাম, এখন এখানেই থাকি। তবে আমার একটা প্রশ্ন আছে। আপনাদের সন্ন্যাসী ঠাকুরের পুজো শেষে হলে আমাকে তার কাছে একটু নিয়ে যাবেন। আসলে জিজ্ঞেস করতাম, গোলা ভরা সর্ষা দেওয়ার পর দুধকে কি করেন সে, যে তার মায়ের কোলে সে ফিরে যেতে পারে না? আমার মা যে খুব কাঁদছে। এই বলে আমি কাঁদতে শুরু করতে জমিদার হেসে ওঠে। তার রুক্ষ মুখের হাসি দেখে আমি বেশ বুঝতে পারছি আসলে অন্য কোনো ব্যাপার আছে। জমিদার ইশারা করে আমাকে সাথে নিয়ে সেই ঘরের অন্য দিকের দরজা দিয়ে ভেতর বাড়ির দিকে নিয়ে গেল। সেখানে দেখলাম একটি সন্ন্যাসীর মূর্তি, সামনে রাখা নানা ধরনের ভোগ। মূর্তির মুখ বেশ প্রসন্ন ও হাসি হাসি। আমি হাত জড়ো করে তার সামনে দাঁড়িয়ে আমার কোমরে ভালো করে বাঁধা পায়েসের বাটি বের করে তার সামনে ধরলাম ও একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করে তার পায়ের কাছে নিবেদন করলাম। আর ফুলগুলো বের করে আমার মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে
নিবেদিত করে হাসি মুখে যখন জমিদারের দিকে ঘুরেছি, তখন তার চোখ রক্তবর্ণ। কি করলি এটা তুই? কি করলি? কেন, ঠাকুরকে খাবার নিবেদন করলাম, দোষ কি আছে? তিনি তো শস্য চেয়েছেন। জমিদার আমার দিকে এগিয়ে এসে রাগে গর্জে উঠে বললেন, তোর এত বড় সাহস, আমাদের ঠাকুরকে ভোগ দিবি? তোদের অধিকার শুধু ওই শস্যটুকু দেওয়া। তোদের ঠাকুর আমাদের ঠাকুরের খাবার চুরি করেছিল। তোরা চোরের বংশ, লজ্জা করে না তোদের? প্রতি বছর তো তোদের একটা করে প্রাণ যায়, তবুও ভয় করে না। প্রাণ যায় মানে? তারা কোথায় যায়? জমিদার হেসে বলেন, কেন, এখনো বুঝতে পারলি না? যারা শস্য নিয়ে আসে, তারপর তারা ব্যাগার খাটে আমার জন্য। আমাদের ওই কয়লা খনিতে কত বছরের এই তো নিয়ম, জানিস না? তাহলে পুজোর আগে বলে সন্ন্যাসী ঠাকুর বের হন, আর তার পথে যে পড়ে সে নাকি মারা যায়, আর সেটাই সন্ন্যাসী ঠাকুর চায়। এবার জমিদার বলল, সেসব গালগপ্প। আমার লোক তাদের পাহারা দেয়, আদৌ তারা শস্য ঠিক মতন রাখছে কিনা সেই সব দেখে। তার মানে এবার তুই ছিলিস এখানে? ভাগ্যিস ধরতে পারিসনি। খবর পেয়েছি কেউ একজন এগিয়ে এসে ধরতে চেয়েছিল। তখন আমার লোক তার পুরনো বিষাক্ত তরোয়ালি দিয়ে তার পায়ে চোপ দেয়। তারপর সে নিজে পালিয়ে আসে। ভেবেছে সে এবার হয়তো ধরা পড়েই যেত, কিন্তু কিচ্ছু হলো না। সব ঠিক আছে, কেউ বোঝেনি। আসলে আমাদের পথে যদি কেউ চিনে ফেলে, তখন তাকে মেরে ফেলে দিতাম, যাতে এই সব কথা কেউ না জানে। আর ভাবে যে ঠাকুর করছে। ওই ছোট লোকগুলো আমাদের শস্য দেবে, কর দেবে না। সাহস কত! তাই বুদ্ধি করে আমাদের পূর্বপুরুষরা এই কাজ করে গেছে, এই রীতি নামিয়ে গেছে। ছি জমিদার বাবু, এভাবে ওদের উপরে প্রতিশোধ নেওয়ার কি মানে আছে? ওরা তো আপনাদের অনুগত। ভালো ব্যবহার করলে ওরা কত সাহায্য করতে পারে আপনাদের। একে তুই আমার ঠাকুরকে খেতে দিলি ওই নোংরা হাতে, আবার আমাকে জ্ঞান দিচ্ছিস? কথাটা বলে লাঠি দিয়ে বাটিটা সরিয়ে দেয়। এক লেঠেলের হাত থেকে লাঠি নিয়ে আমার দিকে এগিয়ে আসে মারতে। আমি হাসি মুখে হাত জড়ো করে আমার গুরু স্মরণ করে চুপচাপ দাঁড়িয়ে থাকি। জমিদার আমার উপরে লাঠি বাগিয়ে সবে ধরেছে, অমনি এক ঝড়ো হাওয়া এসে সেখানকার মন্দিরের সব আলো নিভিয়ে দেয়, আর নিজের শরীরের অনুভব করে কেউ যেন তার হাত চেপে ধরে বেঁকিয়ে দিচ্ছে সেটা। তখন জমিদার অসহ্য যন্ত্রণায় কোকিয়ে ওঠে, অন্যদের নির্দেশ দেয় আমাকে ধরতে, কিন্তু কেউ এক পাও নিজের জায়গা থেকে নড়তে পারছে না। সবাই সেই কথা বলতে হঠাৎ ঘরের মধ্যে একটি কর্কশ গলা পাওয়া যায়। তোদের এত বড় সাহস, আমার ভক্তকে মারিস আমারই সামনে? এত বছরের নিয়ম আর রীতিকে তোরা পাপ বানিয়ে ফেলেছিস। ওই গোষ্ঠীর মানুষগুলো খুব ভালো রে। বাইডা নিজে আমার পা ধরে ক্ষমা চেয়েছিল আর বলেছিল আমি শস্য দিলে সেটা প্রতি বছর আমার পুজোয় ফিরিয়ে দেবে। তাই আমি বলেছি আমার পুজোর প্রসাদ হবে ওদেরই শস্য দিয়ে। আর তুই ওই শিবের পায়েসে লাঠি দিয়ে ফেলে দিলি। এই বলে কর্কশ গলার চিৎকার আরো বেড়ে গেল। আমরা কিছু দেখতে না পেলেও অনুভব করতে পারছি অসম্ভব শক্তিশালী কেউ ঘরের মধ্যে এসেছে, আর জমিদারকে চেপে ধরে আছাড় মারলেন। সাথে সাথে তার আর্তনাদ শোনা গেল, ও তার আর্তনাদ ধীরে ধীরে গঙ্গানিতে পরিণত হলো।
কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। তবে কিছুক্ষণ পর আবার সেই কর্কশ গলা আমি শুনতে পেলাম। তারানাথ, আমি তোর কাজে সন্তুষ্ট হয়েছি। এত বছর ওরা যা করেছে তার জন্য শাস্তি ওদের পেতেই হবে। আমি তোকে আশীর্বাদ করছি রে, আর ওই গোষ্ঠীকে সাপ মুক্ত করছি। তুই আমাকে যে পায়েস দিয়েছিস সেটা সত্যি শিবের প্রসাদ। আমার খিদে মিটে গেছে একদম। আমি আর এই জমিদার বাড়িতে থাকবো না। তুই লোগাল গোষ্ঠীকে বলিস ওদের বাইরা ঠাকুরের সাথে আমাকেও এই একই দিনে যেন পুজো করে ওরা। তোর পা ঠিক হয়ে যাবে রে। তোর এখানে আসা আগে থেকেই ভবিতব্য ছিল, তাই আর তোর এখানে কোনো কাজ নেই। তুই যা, তুই এখন ফিরে যা। এই বলে আবারও এক ঝোড়ো আওয়াজ যেন ঘর থেকে বেরিয়ে গেল। এরপর সবার নিজেদের হাতে পায়ে যেন সবাই বল পেল। এবার বাইরে লোকের চিৎকার চেঁচামেচি শুনতেও পেলাম আমি। আলো নিয়ে লোক দৌড়ে আসছে এইদিকে। দেখলাম জমিদার বাবুর একটা পা কাটা অবস্থায় আছে। তিনি যন্ত্রণায় জ্ঞান হারিয়েছেন। লোকজন জড়ো হতে সেখানে ঘটে যাওয়া ঘটনা লোক মুখে চাউর হতে বেশি দেরি হয়নি। লোকাল গোষ্ঠীর লোক ছুটে আসে সেখানে। বিজয় ওদের নিয়ে এসেছিল। আমি সবাইকে ওই সন্ন্যাসী ঠাকুরের বলা কথাগুলোই বললাম। তারা আমার কাজে খুব আপ্লুত। এবার একটা দীর্ঘ প্রশান্তির নিঃশ্বাস ফেলে ঠাকুরমশাই চুপ করলেন। আমি না জিজ্ঞেস করে আর পারলামই না। ঠাকুরমশাই, এরপর কি সত্যি আর কেউ জমিদার বাড়িতে শস্য দেয়নি? আর বাইডা ভূত যে নিজেই দুধ ঠিক করে দিতেন সেটা? না, তারাই পুজো করতে থাকে। আর যাকে দূত হিসেবে ঠিক করা হতো সেই ওদের পুজো করত। আর জমির ফসল তার হাতে বেশি হতো। এবার কিশোরী বলল, সবটা তাহলে জমিদারের কাজ সাজি ঠাকুরমশাই? সবটা নয়, ওরা নিজেদের ঔদ্ধত্য বজায় রাখতে খারাপ দিক বেছে নিয়েছিল আর কি। না হলে সন্ন্যাসী ঠাকুর তো ভালোর জন্য সব করেছেন। তার তো কোনো রাগ ছিল না, শুধু বাইডাকে সঠিকটা বোঝাতে আর গোষ্ঠীর কেউ যাতে চুরি করার মনোভাব না পায় তাই ওই রীতি করেছিল। আমি কিশোরের মুখের দিকেই তাকালাম। বোঝাই যাচ্ছে সে কিছু একটা বোঝেনি। তার মনে কিছু খুঁতখুত করছে। তবে আজকে গল্প শুনতে শুনতে অনেকটা সময় হয়ে গেছে। এখন যদি আবার সে তর্ক করতে শুরু করে তবে আর দেরি হবে, আর আমি গিন্নির কাছে ঝাড় খাবো। তাই তাকে কিছু বলতে না দিয়ে তাড়াহুড়ো দেখিয়ে ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে আমরা উঠে পড়লাম। সে কিছুতেই উঠবে না। জোর করে তাকে টেনে নিয়ে রওনা দিলাম আমরা।